নয় তো না তুই তো আমার লকায় মা আমি পারবো না তোকে আনো বলবেশে দর্শন করতে বাবা এই বলবেশ দেখে যেন মন প্রাণে যায় মন যেন বের করতে পড়ছে বাবা তবে বলতে পারিস বাবা কিসের জন্য এসেছিস এই হতভাগী মায়ের কাছে কেন এসেছি জানো মা বল বাবা মা গো দাও না মা আমার বিদায় করে দাও না তোকে বিদায় করতে পারবো না আমি যে যাবো পিতার সঙ্গে সেও জানি না বলে আমি দেবো না তোকে বিদায় বিদায় দা ও মা জননী আবার আসি যাব আমি মা গো জানি
আমি কেমন দেব বিদায় রে মা আমি কেমন দেব নিত্যদিনই যেমন দুধ মাখা ভাত খাই সোনার পালঙ্কে তোরে নিদ্রায় নিদ্রিত করি, আজ চল বাবা তোরে আমি ঘুম পাড়ানি গান শুনি ঘুম পাড়ানি।
জয় সিংহ শম্ভু, জয় সিংহ শম্ভু, জয় সিংহ শম্ভু। আমি আমার পুত্র ভাইকে বড় বেশি সজ্জিত করে পাঠিয়েছি তার জননীর কাছ থেকে হাস্য মুখে বিদায় দিতে। হয়েছে অনেক বিলম্ব, এখনো পুত্র ভাই তার জননীর কাছ থেকে হাস্য মুখে বিদায় দিয়ে আসেনি। আমি আর বিলম্ব করব না, অবিলম্বে অতি সত্বরে অগ্রসর হব আমি আমার মহারানী সনেকার কাছে। সনেকা, স্বামী তুমি আমার পক্ষে। সনেকা কি হয়েছে? তুমি এখনো পুত্র লক্ষিন্দরকে নিয়ে, পুত্র লক্ষিন্দরের আমায় দেখে যেন মনে হয় তুমি অবাক হয়ে যাও। সনেকা কেন অবাক হব? তোমার তো আমি সদা সর্বদাই দেখি গো। সত্যি আজ তো তোমায় আমি নতুন করে দেখছি না, অবাক হব। আজ কেন তোমার কাছে ছুটে এসেছি জানো সনেকা? আজ আমি আমারই কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরকে নিজ হস্তে বেশি সজ্জিত করে পাঠিয়েছি একমাত্র তোমার কাছে হাস্য মুখে বিদায় দিতে। তাই হয়েছে অনেক বিলম্ব, তাই পুত্র লক্ষাইকে তোমার কাছে হাস্য মুখে বিদায় দিতে আসেনি। সনেকা তোমার পক্ষে আসেনি। সনেকা তুমি হয়তো আমার কাছে মিথ্যের আশ্রয় দিচ্ছ বলে। আমি তোমায় মিথ্যে কথা বলবোই কেন? একথা সত্য, এতদিন আমার সঙ্গে ঘর সংসার পরিচালনা করেছো, কোনদিন আমার সঙ্গে মিথ্যে কথা কওনি। আজ যেন মিথ্যের আশ্রয় নিচ্ছে বলে। সনেকা আচ্ছা বলতে পারো সনেকা, তাহলে পুত্র লক্ষাই তোমার কাছে হাস্য মুখে বিদায় দিতে ছুটে আসছে না? তাহলে লক্ষা এই অঞ্চল যে কি ঢেকে রেখেছি সনেকা তুমি বলছো? পুত্র লক্ষিন্দর আমার কাছ থেকে বিদায় নিতে এসেছিল, তবে পুত্র লক্ষিন্দরকে যে আমি বিদায় করতে পারিনি। কেন সনেকা? পুত্র লক্ষিন্দরকে যখন আমি বিদায় দিই বারবার ছয়টি পুত্রের কথা মনে আসে গো। সনেকা বলো, তুমি কি এখনো 6 পুত্রের কথা ভুলে যাওনি সনেকা? আবার কি মনে হয় জানো সনেকা? এক পুত্র লক্ষিন্দরকে পেয়ে মনে হয় শত পুত্র লোকে পেয়েছি, তাই একে এক 6 পুত্রকে কথা ভুলে গেছি আমি সনেকা। তবে স্বামী আমি তো পুত্র লক্ষিন্দরকে যেতে দেবো না। আমি সনেকা আজ যদি পুত্র লক্ষাইকে তুমি হাসি মুখে বিদায় না দাও, আমার চরিত্র বস্ত্র নিচু হয়ে যাবে, আমার মান সম্মান ধুলোর সঙ্গে মিশ্রিত হয়ে যাবে। তুমি কি চাও আমার উচ্চ বস্ত্র নিচু হয়ে যাও? আমি কেন তোমার উচ্চ বস্ত্র নিচু আমি চাই না। তারে দাও বিদায় পুত্র লক্ষাই। বেশ, তুমি যখন পুত্র লক্ষাইকে বিদায় হাসি মুখে দেবে না, আমি আবার করতে চাই আমার সাথে বিবাহ করতে যাবে কিনা। ওরে লোকা, তুই কি আজ আমার সাথে বিবাহ করতে যাবি না? লোকাই আমি আপনার সঙ্গে বিবাহ করতে যেতে পারবো না। কি বলছিস লোকাই? আমি কোথাও যাব না। আজ আজ তাহলে তোর জরুরি তোর কাছে বড়, আমি তাহলে কিছুই না। কিন্তু আমার মা জননীকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। কি বলছিস লোকাই? তুই না বলেছিলি লোকাই পিতা অসংখ্য, পিতা ধর্ম, পিতা হি পরম তপো, পিতা নির্যান্তেশ্বর সর্বদেবতাই নমো নমঃ। পিতৃ বাক্য পালন করার জন্য রামচন্দ্র ছুটে গেছিল রাম 14 বছরের জন্য বনবাসে। তুই কি পারবি না একটি ঋষির জন্য আমার সঙ্গে বিবাহ করতে যেতে ওই উজানি নগরে? সেই মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমার এই পৃথিবীর আলো দেখিয়েছে। যাবে কি করে লোকাই? তুই আমার সঙ্গে বিবাহ করতে যেতি, কিন্তু আজ আমার সঙ্গে কেন যাবি না? তুই হয়তো আমার ঔরসে জন্ম চন্দ্র সূর্য চাঁদের কলঙ্ক আছে।
আমার মায়ের কোনো কলঙ্ক নেই। জানিস লোখাই, একদিন গেছিলাম বাণিজ্য করিবার দক্ষিণী পাটনে। ওই দক্ষিণ বাণিজ্য রাজ্য সমাবেত করে ফেরার সময় এক এক করে 14 নিধন করলো। ধরারবি হয়েছিল একমাত্র তোর জননীর সচিত্রার আপনার সঙ্গে আমি যাব সেই উজানি নগরী। সরেকা, যেভাবে তুমি চিঠি সিঁদুরের জন্য আমার বদন চিরেছ, যদি আমার পুত্র বধূ হতে চলেছে, তেমনিভাবে পুত্র লোখায়ের বদন চেয়ে বসে রয়েছে। আজ যদি পুত্র লোখায় সময় মতো না যায়, যদি হয় লগ্ন ভ্রষ্ট, আমি অপর নারীকে লগ্ন ভ্রষ্ট হতে দেব না। জানিস বাবা, আমার অঞ্চল এতই ছোট, আমি তোকে লুকিয়ে রাখতে পারলাম না বাবা।